বাংলাদেশে যদি হয়তো কি অবস্থা হতো আপনার ভাগ্য তার শহরটা এতটা সিকিউরিটি রাত একটা 1 বাজে রাত কোনো ভয় নেই আপনার রাতে একটা নেই দুটো নেই যখন খুশি আপনি প্রবাস জীবনটা অনেক কঠিন ঠিক আছে যার দোকান খোলা দেখেছেন ভাই পড়ে থাকে কারোর ক্ষমতা নেই গাড়ি একটা চুরি করা। হ্যালো গাইস আই এম জাহিদ ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন বাজে রাত প্রায় 12টা আর 12টার সময় যে ঘুরে বেড়াচ্ছি কোনো সমস্যা নেই ঠিক আছে। মানে আমি তো এখন আছি কাতারে ঠিক আছে। এই কাতার শহরটা এতটা সিকিউরিটি আর মনে করেন ক্রাইম হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এ দেখেন যত গাড়ি দেখছেন না সব গাড়ি এইভাবেই পড়ে রয়েছে, মানে কারোর ক্ষমতা নেই গাড়িগুলো এখান থেকে নিয়ে যাওয়ার বা চুরি করার, মানে কোনো রকম মানে ইয়ে নেই, ভয় নেই। রাস্তাঘাটে যখন খুশি আপনি বেরিয়ে চলাফেরা করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই, কোনো রকম চুরি ডাকাতির কোনো রকম ইয়ে নেই। আর এই যে আমাদের বাঙালিরা এখন বাজে রাত কটা? হ্যাঁ অভি রাত কটা বাজে? কটা বাজে? রাত কয় দেখি দেখি ঘড়িটা দেখাও, নাহলে দর্শক হচ্ছে 1 বাজে রাত। আর এই যে বান্দা সব আল্লাহ নেক বান্দা একটা ঘুমায়নি রাতে 1টার সময়, হ্যাঁ রাত 4। এই গাড়িগুলো এইভাবেই পড়ে থাকে, কারোর ক্ষমতা নেই গাড়ি একটা চুরি করার। আমাদের বাংলাদেশে যদি হতো কি অবস্থা হতো আপনারা ভাবতে পেরেছেন কি অবস্থাটা হবে? ঠিক আছে একদম মনে করেন যে অবস্থা খারাপ। আর এই দেশে কোনো রকম ভয় নেই, যে যার মতো ঘুরছে ফিরছে কর্ম করছে, রাত দিন 24 ঘন্টা গাড়ি চলতেছে, কোনো রকম সমস্যা নেই। যার দোকান খোলা দেখেছেন এই যে মেয়ে ভাই কি নেবেন? কি নেবেন? নেন একটা কিছু নেন দেখি। মানে রাতের বেলা ঘুম হয়নি সব চলে এসছে খাওয়ার জন্য, দেখছেন কি অবস্থা। আর এটা হচ্ছে দোকান, রাত 1টা বাজে দোকান খোলা। এই দেখেন এমন যাওরা এই বাঙালি এই দেখেন আরেকটা বাঙালি, এক বাঙালি এমন যাওরা এই যে আমার ভাই নে রাত 12টা 1টা বাজে মনে করেন নামাজ পড়ে না, এখন জুম্মার নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে ছিল, একদম ভদ্র ছিল বাঙালি। এমন একটা ইয়ে ঠিক আছে, মানে রাত দিনে এরা দেখেন না ঠিক আছে। এখন ভাইকে প্রশ্ন করবো যে প্রবাস জীবনটা কেমন লাগলো ভাই বলেন তো? আমার প্রবাস জীবন একলা জীবন একদম মনে করেন পুরা এতিম ঠিক আছে। এই যে জীবনের কোনো দাম নাই ঠিক আছে। জীবনে মনে করেন যে কি আর বলবো, আমার মানে বলার ভাষা নাই ঠিক আছে। আসলে প্রবাস জীবনটা অনেক কঠিন ঠিক আছে, যারা প্রবাসে থাকে তারাই বলতে পারবে। আর আমি তো কয়েকদিন এসেছি, তারপরেও বুঝতে পারছি যে বছরের পর বছর বাড়ি ছেড়ে থাকা এভাবে থাকতে হবে আর কি। এটা হচ্ছে ধৈর্যর জীবন ঠিক আছে। বাঙালি এখন পানি খাবে ফিল্টার পানি, দেখেন এটা হচ্ছে ফিল্টার পানি দেখেন 1 টাকা রিয়াল দেখে নিয়ে যেতে হয়। হ্যাঁ আর এই দেখেন এখানে ফ্রি ফিল্টার বসানো আছে। আর এই ফিল্টার থেকে তাও কিন্তু আছে বাংলাদেশের মতন পানি খায় শান্তি নাই। এই দেখেন ফিল্টার, কত সুন্দর ফিল্টার দিয়েছেন। এখানে যে যারাম পারে ভরপুর পানি খায়, কিন্তু এখানে খাওয়ার মতন গ্লাস নাই। হ্যাঁ খাওয়ার মতো গ্লাস সবই আছে, হ্যাঁ আছে দেখেন। আর আছে গ্লাস আছে ওই সাইডে, আমরা এখানে পানি কিনে খাবো। হ্যাঁ 1 গ্লাস 1 বোতল পানি 33 টাকা, মানে বাংলাদেশে 33, এখানে 1 রিয়াল। ভাই পানি খাইতে পারিনি ভাই। খেয়ে নাও ভালো করে পানি খেয়ে নাও ঠিক আছে। আমাদের এখন মনে করেন আড্ডা দেওয়া শেষ আর আমরা এখন যাচ্ছি রুমে। এই দেখেন সবাই আছি, তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।